উপর বাংলার বিখ্যাত আলেম, ওনার নাম হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম শুনেছেন? শুনেছেন? যেখানে বক্তব্য যাচ্ছে, নয় পুলিশ আটকে দিচ্ছে, নয় জনগণ আটকে দিচ্ছে, নয় তার বাঁশ দিয়ে হাতে মারছে, তার গাড়িতে ইট দিয়ে মারছে। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 500 কোটি টাকার মামলাতে ফেসেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম ডাক্তার আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ দীর্ঘদিন যাবৎ তিনি জেলখানার ভিতরে ছিলেন, কত কোটি টাকার মামলা খেটেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম মুজাফফর বিন মহসিন কতদিন যাবৎ তিনি জেলখানাতে বন্দী ছিলেন, আপনারা দেখতে পেয়েছেন। আচ্ছা, আপনারা দেখতে পেয়েছেন যে তাহিরি হুজুর কোনোদিন জেলে গেছে? এনায়েতুল্লাহ আব্বাসী, কোন পীর সাহেব কোনোদিন জেল কেটেছে ইসলামের কথা বলতে গিয়ে? দেখেছেন? কেউ বুঝবেন না, কারণ ও যে সত্যি কথা বলে না, ও যে এখন হাদিস কোরআনের কথা বলে না। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও যে হাদিস কোরআনের কথা বলে। এই যে আল্লাহ তাআলা বলছেন হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, আপনি মুমিনদেরকে ভয় দেখান, মানুষদের কাছে দাওয়াত দেন কোরআনের দাওয়াত, আর কোরআনের দাওয়াত দিতে গেলেই সমস্যা হবে। কি বলছি বুঝতে পারছেন? সারা বাংলা জুড়ে যত পীর সাহেব আছে এদের কোনো শত্রু নেই, একটাও শত্রু নেই এদের। কি বলছি বুঝতে পারছেন? অথচ আব্দুল্লাহ সালাফি দীর্ঘদিন জেল খেটে তবে বাড়ি এসেছে। কি বলছি বুঝতে পারছেন? আমি বক্তব্য রাখছি, বলছে মমতাজুল ইসলাম আমেরিকার টাকা খায়, আনাউল হক ফাইজি আমেরিকার দালাল, আব্দুল্লাহ সালাফি আমেরিকার দালাল, রাজ্জাক বিন ইউসুফ ওরে বাবা তো আমেরিকার বড় দালাল। কি বলছি বুঝতে পারছেন না? আমরা আমেরিকার দালাল না, আমরা সত্য কথা বলি। তোমার কেউ শত্রু নেই, কারণ তুমি হচ্ছে সেই আলুর সব তরকারিতে তোমাকে ব্যবহার করা যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি কোরআনের দাওয়াত দেন মানুষকে, লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর কোরআনে মুমিনদের জন্য রয়েছে অসংখ্য উপদেশ। পবিত্র আল কোরআনে উপদেশ নেই? উপদেশ আছে না? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তোমরা তার আনুগত্য করো। আচ্ছা, আমাদের আনুগত্য করতে হবে কি? রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তার নাম আল কোরআন। এইখানে আবার একটা দল বার হয়েছে বর্তমানে, এগুলো জেনে বলে দিতে হবে জাতিকে। সেগুলো না বললে ক্যান্সারে পরিণত হবে, তখন আর চিকিৎসা করেও রোগ সারবে না। বর্তমানে একটা দল বার হয়েছে, তাদের দাবি হচ্ছে এই যে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। তার নাম আহলে কোরআন। দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আহলে কোরআন। এটা তো আহলে কোরআন নয়, এরা আহলে শয়তান সব। যদি বলছেন কেন, তাদের একটা মাত্র দলিল পবিত্র আল কোরআনের আয়াত, এই আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তোমরা তার আনুগত্য করো। ওদের দলিল এটাই।